আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ভীষণ ইনভার্টার 2 টন এসি। মডেল হলো সিপিসিআই। তো এই মডেলের এসিতে ঠান্ডা হচ্ছে না শুনলাম। তারপরে আমরা আসার পর দেখি এখানে যখনই আমি রিমোট দিয়ে চালু করতেছি তখন এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে E1, E2 এবং E7 এই ইরর কোডগুলো দেখাচ্ছে এবং এসিতে কোনো ঠান্ডা আসতেছে না। তো যখনই কোনো এরর কোড দেখাবে তার মানে এসিতে কোনো সমস্যা হয়েছে, এজন্য এরর কোড দেখাচ্ছে। তো আমরা মানে জানার চেষ্টা করব কী কারণে এই এরর কোডগুলো আসতেছে এবং 3টা এরর কোড একই সাথে আসতেছে। এরর কোডগুলো হচ্ছে E1, E2 এবং E7। তো এই এরর কোডগুলো কী কারণে আসতেছে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমরা ইনডোরের সব কিছু চেক দিলাম। ইনডোর সেন্সর, কয়েল সেন্সর, রুম টেম্পারেচার সেন্সর এগুলো চেক দিলাম। দেখলাম এগুলো ঠিক আছে। এগুলো ঠিক থাকার পরেও E1, E2 এবং E7 আসতেছে বারবার। তো আমরা এখন চলে যাব আউটডোরে, যে আসলে আউটডোরে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু ইনভার্টার এসি, এটার আউটডোরেও 3টা সেন্সর থাকে এবং একটা পিসিবি আছে। তো এখান থেকে সমস্যা হতে পারে। তো আউটডোর খোলার পর যে এটা দেখলাম সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা জায়গায় ইঁদুর হচ্ছে তারগুলা কেটে দিছে। তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে আউটডোরে একটা সেন্সর, এই সেন্সরের তার কাটছে এবং এই সেন্সর বলতে মানে এখানে যে 3টা সেন্সর আছে 3টা সেন্সরেরই তার কেটে দিচ্ছে এবং এখানে ফ্যান মোটর যেটা আছে এটারও তার কাটছে। তো মূলত এই সেন্সরগুলোর কারণে কিন্তু এই এরর কোডগুলো আসতেছে। তো এমনভাবে তারগুলো কাটছে যে আসলে এগুলো জোড়ায় দেওয়ার মতো না, জয়েন দেওয়ার মতো না। দেখেন এখানে কিন্তু ওই যে কম্প্রেসারের যে ক্লিপ আছে এখানেও কিন্তু কাটার চেষ্টা করছে ইঁদুর এবং ভিতরেও অনেক পার্টস ইঁদুর দাঁত দিয়ে কামড়েছে, মানে কাটার চেষ্টা করছে। তো আসলে আমরা এগুলা এখন রিপেয়ার করব, রিপেয়ার করে দেখার চেষ্টা করব যে পিসিবিতে আর কোনো সমস্যা আছে কিনা। কারণ আউটডোরে এটা কিন্তু একটা ইনভার্টার এসি, আপনি দেখতেই পাচ্ছেন। ইনভার্টার এসিতে আপনারা সার্কিট থাকে। তো এখানে যে অবস্থা করছে, এখানে যে তারগুলো কাটছে এগুলো আমরা দেখে দেখে জয়েন দেওয়ার চেষ্টা করব। জয়েন দিয়ে এটা আমি আবার হচ্ছে চালাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে আমি হাতে ধরে রাখছি, এগুলো হচ্ছে সবগুলো সেন্সরের তার। তো এগুলা এমনভাবে কাটছে, এগুলা একটু জয়েন দিতে একটু কষ্ট হবে। দেখেন ভিতরে একটা ইসের তার কেটে দিচ্ছে। তা আপনি দেখতে থাকুন কিভাবে কাজটা করি। অলরেডি কিন্তু আমি সবগুলা জয়েন দিয়ে দিছি, কারণ জয়েন দেওয়ার সময় ভিডিও করা আসলে ওইভাবে যায় না। তো আমি জয়েন দিয়ে এখন এটা চালানোর চেষ্টা করব। আর মূলত এখানে এই দুধটা বাসা করছিল কম্প্রেসারের ভিতর। এখন আমি লাইন দিয়ে দেখব যে সেটা চলে কিনা। তো আমার সব কাজ কমপ্লিট, এখন এসিটা কিন্তু রান হয়েছে। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমি হচ্ছে এখানে সম্পূর্ণ সেট আপ করে দিয়ে ভিতরে চলে যাব। তো মূলত এটাই ছিল প্রবলেম, যে আউটডোরের যে সেন্সরগুলো কেটে দিচ্ছিলো, তার কারণে E1, E2 এবং E7 আসতেছিলো। তো আপনারা যারা কাজ করেন তারা সহজে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে যে আসলে এই মডেলের এসিটা E1, E2 কী কারণে আসে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।